আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার, আমাকে এক ভাই জিজ্ঞেস করেছে, ইন্ডিয়ান ভাই, আপনি যে সুন্নি আপনি কেমনে বুঝছেন? এগুলা ছেলেদেরকে করে। আল্লাহ, আমি কি বলছি আমি সুন্নি? চলেন একটা প্যারামিটার দাঁড় করাই দেই, এই প্যারামিটার বলবে কে সুন্নি কে অসুন্নি। কোন প্যারামিটার? আল্লাহ, যেই ব্যক্তি আমার নবীর প্রশংসা শুনলে খুশি হবে, আমার নবীর মহব্বতের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হবে, আমার নবীর মহব্বতের কথা শুনতে চাইবে, সেই ব্যক্তি সুন্নি। সেটা যদি আপনি করেন আপনি সুন্নি, আমি করলে আমি সুন্নি। বুঝতে পেরেছেন? যেই ব্যক্তি মাহফিলের মধ্যে যার মজলিসে বসলে ছেলেরা আমার নবীর আদব তাজিম ইশক শিখবে, সেই ব্যক্তি সুন্নি। এটা যদি আপনি শোনান আপনি সুন্নি, আমি শুনাইলে আমি সুন্নি। এখন আপনি বলেন নবীর ইশকের কথা বাংলাদেশে, ইন্ডিয়ানে, পাকিস্তানে কারা বলে? আপনি বলেন না আমরা বলি? আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তাইলে কিয়ামতের আলামত, দ্বিতীয় আলামত হচ্ছে আলামতে সুগরা। তখন থেকে শুরু হয়েছে, আমরা এই আলামতগুলা দিয়ে দিয়ে যাচ্ছি। এটা কিয়ামতের দ্বিতীয় আলামত, এগুলোকে বলে আলামাতে সুগরা। কিয়ামতের তৃতীয় আলামত আলামতে কুবরা। আলামতে কুবরা মানে কিয়ামতের বড় আলামত। এটা কখন শুরু হবে আমরা জানি না। এগুলা কয়টা? এগুলা 12টা। কিয়ামতের বড় আলামত কয়টা? 10টা। এগুলাকে আবার কেউ অন্য রওয়ায়াতের উপর ভিত্তি করে 12টাও বলেছেন, আমরা 10টার মধ্যে থাকি। কিয়ামতের বড় আলামত কয়টা? 10টা। তাইলে কিয়ামতের আলামত দুই প্রকার, সুগরা কুবরা। সুগরা কুবরা। কিয়ামতের আলামত জেনারেলি 3 ধরনের। আমার নবীর আগমন, আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়া, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাওয়া, এটা প্রথম। দ্বিতীয় কিছু ছোট ছোট আলামত, সেটা আমরা বলবো আপনাদেরকে। তৃতীয়, এটা বড় আলামত। বড় আলামত 10টা। তার মধ্যে বড় আলামতের প্রথম আলামত হচ্ছে হযরত ইমাম মাহদীর আগমন। হযরত ইমাম মাহদীর। সুতরাং এগুলা নিয়ে খেলাফেলা করবেন না, মুসলমানের সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলবেন না। কিয়ামতের বড় আলামত, ইমাম মাহদী যখন আসবে, মাহদীর সাথে ঈসাও আসবে, দাজ্জালও আসবে। আমার নবী বলছেন, আমার উম্মতের মধ্যে 30 জন দাজ্জাল হবে, যারা প্রত্যেকেই দাবি করবে তারা নবী, তারা নবী। এবং আখেরি দাজ্জাল আসবে ইমাম মাহদীর সময়কালে। আখেরি দাজ্জাল আসবে ইমাম মাহদীর সময়কালে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি। আমরা যখন হাদিস পড়ব আপনারা একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু সওয়াব হয়ে যাক এটার মাধ্যমে। আমার নবী ইরশাদ করছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউলতামাসু রাজুলুম মিন আসহাবি কামা তুলতামাসু আও তুবতাগা আদ-দাল্লা ফালা ইউজাদ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর একজন সাহাবী জমিনের মধ্যে থাকবে। অবস্থা এমন হবে, মানুষ সাহাবী খুঁজবে যেভাবে মানুষ তাদের হারিয়ে যাওয়া জিনিসকে খোঁজে। খুঁজতে 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 যখন জমিনের মধ্যে কোন সাহাবী পাবে না, তো মনে করবে কিয়ামত সন্নিকটে এসে গেছে। এগুলা হচ্ছে কিয়ামতের ছোট ছোট আলামতগুলা। এটার মাধ্যমে কিয়ামতের যাত্রা শুরু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মুগিবাত, ইলমে গায়েব, গায়েব সম্পর্কে আমার নবীর জ্ঞানের গভীরতা দেখে। তাতারীরা আমার নবীর পরে প্রায় 600 বছর পরে, তাতারী, চেঙ্গিস, খালাকুকান, এরা আক্রমণ করে উম্মতে মুসলিমার ধাজিয়া উড়িয়ে দেবে, এই কথা আমার নবী আমার নবীর সময়কালে নবুয়তের রাডার গুড়িয়ে গুড়িয়ে উম্মতকে জানান দিয়েছে। কোন কথা বাদ রাখেন নাই আমার নবী, প্রত্যেক কিছু জানিয়েছেন। এই হাদিস হয়তো আপনাদের জন্য নতুন হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বর্ণনা করেছেন, আরো অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু
وسلم قال لا تقوم الساعة حتى تقاتلوا حورا وكرمان من الأعاجم حمر الوجوه فصل الأنوف صغار الأعين وجوههم المجان المطرقة نعالهم الشعر أو كما قال النبي صلى الله عليه وسلم শব্দের গুলার মধ্যে একটু জটিলতা আছে চোখেও ভালো করে দেখতেছি না বিদায় কোন জের জবরে যদি ভুল হয়ে থাকে আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছি আমরা মুহাদ্দিসিনে কেরামদের দেওয়া শিক্ষা অনুযায়ী বলছি আও কামা قال النبي صلى الله عليه وسلم আমার নবী ইরশাদ করছেন হায় হায় কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুকাতিলু অনারব জাতি হুর এবং কেরমান নামক জায়গায় আমার উম্মতের সাথে হত্যা যজ্ঞে লিপ্ত হবে হত্যা যজ্ঞে লিপ্ত হয়ে কানজুল উম্মালের মধ্যে আরেক হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ফা ইন্না আউওয়ালা মান ইয়াসলুবু উম্মতি মুলুকাহুম ফাওয়ালাহুমুল্লাহ বানু কান্তুরা কান্তুরা একটা কৃতদাসী কান্তুরার নসল থেকে এই তাতারীরা যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সাথে যুদ্ধ করে উম্মতের মধ্যে হত্যা যজ্ঞের বাজার গরম করে উম্মতের দেশ কেড়ে নেবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না সুবহানাল্লাহ বলে আমার নবী সেই যুগে বসে তাতারীদের আমার তো সময় সংক্ষিপ্ত বিদায় সব হাদিস আর পড়ে শোনাইতে পারতেছি না সম্মানিত উপস্থিতি আরো অনেক দূর যেতে হবে এই কারণে আমি আপনাদেরকে পুরো বিষয়টা দুই একটা হাদিস বলতে পারলে আরো ভালো লাগতো আমার নবী যেটা বলতে চাচ্ছেন তাতারীদের আক্রমণ সম্পর্কে আমার নবী কি বলছেন ফা ইন্না আউয়াল মান ইয়াসলুবু মানে এরা এসে আরো কি বলছে ক বনু কান্তুরা কান্তুরা কৃতদাসী এই কৃতদাসী পরবর্তী পুরুষ এই তাতারীরা এরা যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের দেশ কেড়ে না নেবে সমস্ত মুহাদ্দিসিনদের ঐক্যমত তাতারীরা মুসলমানদের রাষ্ট্র কেড়ে নেয় 656 হিজরিতে এটা 1252 সন কয় সন 1252 656 হিজরি তারিখে বাগদাদের মধ্যে এই কথা লিপিবদ্ধ হয়েছে উম্মতে মুসলিমার মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমত এই আন্দাজে প্রায় 50 বছর মুসলমানদের কোন খেলাফতের রাষ্ট্র ছিল না এক অন্ধকার আল্লাহ পাকের মেহেরবানি আউলিয়ায়ে কেরামের নেগাহে করম মুসলমানরা আবার জেগে উঠেছে প্রত্যেক জায়গায় রূহানি শক্তি কাজ করেছে বদরের যুদ্ধে বলেন ফেরেশতারা রূহানি শক্তি শারীরিক শক্তি দিয়ে বদরের যুদ্ধে জিতার কোনো সুযোগ ছিল না বদর বলেন উহুদ বলেন খন্দক বলেন কোন যুদ্ধে মুসলমানরা শারীরিক ভাবে জিতে নাই শারীরিক ভাবে সব যুদ্ধে তো মানুষ কম ফেরেশতা আমার নবী যেখানে দাঁড়িয়ে সেখানে আপনি আমার পুরা পাহাড় তুলে দিলে লাভ আছে লাভ নাই যেই কোরআনকে পাহাড়ে রাখলে পাহাড় পর্যন্ত হাওয়া হয়ে যেত আমার নবীকে বাইরে আপনাদের হয়তো কেমন কেমন লাগতে পারে ভিতরগতভাবে আমার নবীকে আল্লাহ পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করেছেন আমার আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন কো এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হতো পাহাড় কঠনের মতো উড়ে চলে যেত কিন্তু এই কোরআনকেও আমার নবীর কলবে পাকের মধ্যে আমার নবী হজম করে ফেলে ভিতরগতভাবে এত ইস্তেকামত ভিতরগতভাবে এত জটিল শক্ত ইসবাত কঠিন করে আমার নবীকে সৃষ্টি করেছেন বদরের প্রান্তরে নবী দাঁড়িয়ে উহুদের প্রান্তরে নবী দাঁড়িয়ে অতঃপর এই রূহানি শক্তির বল আমার নবীর পরবর্তী প্রজন্মের উলামায়ে কেরামরা আমার নবীর পক্ষ থেকে দ্বীন প্রচার করেছে আল্লাহর নবীর পক্ষ থেকে দ্বীন প্রচারকারী আলেমরা তিন ধরনের হয় কয় ধরনের বলেন প্রথম আলেম এগুলাকে বলে আহলুদ দেরায়া কি বলে আহলুদ দেরায়া আহলুর রিওয়ায়া আহলুল মুশাহাদা আহলুর রিওয়ায়া এরা কারা তো এরা যারা কোরআন এবং হাদিস পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে
কিতাব আকারে লিখে সংরক্ষণ করে মুসলিম উম্মার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেয়, তাদেরকে বলে আহলুর রেওয়ায়া, ম্যান অফ ট্র্যাডিশন, অথবা বলতে পারেন ম্যান অফ ন্যারেশন। এরা বর্ণনাগুলোকে একসাথে করেছে, আমরা বলি মুহাদ্দিস। কি বলি? মুহাদ্দিস। দ্বিতীয় প্রকারকে বলে আহলুদ দেরায়া, আমরা বলি ম্যান অফ অপিনিয়ন। এরা কারা? এরা ইলমে হাদিসের ভিতরে ডুব দিয়ে মণিমুক্তা হুকুম আহকামগুলো আহরণ করে শরীয়তের হুকুমের যারা থাক সাজিয়েছে, ফরজ বলেছে, ওয়াজিব বলেছে, বুঝতে পেরেছেন আপনারা? এরা তারা। মনে রাখবেন, আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এদের মধ্যে আহলুদ দেরায়া যারা ফিকহ ফতোয়া করতেন, তারা সংখ্যায় অতি নগণ্য। কেন? কারণ আহলুর রিওয়ায়া বেশি হয়। আহলুদ দেরায়া যাদেরকে আল্লাহ আনবিলিভেবল, ইনডেসক্রাইবেবল, ডিপ আন্ডারস্ট্যান্ডিং যাদেরকে আল্লাহ দান করেছেন, যেটাকে তাফাক্কুহ বলে, ডেপথ দান করেছেন, এরা সংখ্যায় সব সময় কম হয়। আমরা কাউকে হিট করার জন্য না, আমরা যারা বাংলাদেশ থেকে ফিকহ পাস করি, আমরা সবাই নিজের নামের আগে মুফতি লিখি, আমার নামের আগে আমি আল্লামা লিখি। আল্লামাও আমার জন্য নাজায়েজ, মুফতিও আমার জন্য। বাংলাদেশের সব ঘরানা মিলে আমরা যদি ফুকাহায়ে কেরাম যাদেরকে মুফতি বলেছেন, আমরা যদি তালাশ করি, তিনজনও পাবো না। তিনজনও পাওয়া যাবে। আপনি আমরা আপনারা ছেড়ে দেন, আমার নবীর সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরামের মধ্যে বেশি ফিকহ ফতোয়া করেছেন, যাদেরকে কাসীরুল ফাতাওয়া বলে, কেউ আওসাতুল ফাতাওয়া, কেউ কালিলুল ফাতাওয়া। কাসীরুল ফাতাওয়া মাত্র 7 জন সাহাবী, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্যতম। আপনারা বুঝতে পারছেন? একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি নামের মধ্যে হয়তো গলত হতে পারে, জিজ্ঞেস করেছে, হুজুর মিরাসের একটা ফতোয়া। এক মানুষ ছেলের ঘরের নাতি রেখে গেছে, বোন রেখে গেছে, ভাগ্নি রেখে গেছে, সম্পদ কিভাবে বন্টন হবে? আবু মুসা আশআরী ফতোয়া দিয়েছেন, জলিলুল কদর সাহাবী, এবং বলেছেন আপনি যদি আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করেন, উনি একই উত্তর দেবেন। ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে গেছে। দেখেন, যিনি প্রশ্ন করছেন উনি তো আমি আপনি না, প্রথম যুগের লোক। তাইলে বোঝা যাচ্ছে আমার নবীর উম্মতের মধ্যে ধাপ 3টা। বেশিরভাগ লোক হচ্ছে প্রশ্নকারী, বেশিরভাগ লোক প্রশ্নকারী, খুব অল্প সংখ্যক লোক আবিষ্কারকারী, আর সামান্য বেশি বর্ণনাকারী। আপনারা বুঝতে পেরেছেন? জলিলুল কদর সাহাবী বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করলে একই উত্তর পাবে। গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে, হুজুর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে প্রশ্ন করেছি, উনি এভাবে উত্তর দিয়েছেন এবং বলেছেন আপনাকে জিজ্ঞেস করলে আপনি একই উত্তর দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না না না, আমি এই উত্তর থেকে নিজেকে উইথড্র করে নিচ্ছি। উনি অন্য আন্দাজে বলেছেন, আমি আপনাদের বোঝার জন্য বলছি, কারণ আরবের কিছু ডায়ালগ আছে, আমি এগুলাকে এক্সাক্ট বাংলায় বলতে গেলে ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি আমার নবীর জবানে শুনেছি এই মিরাসের সম্পদ বন্টন এই আন্দাজে হবে। উনি আবার আবু মুসা আশআরীর কাছে গেলেন এবং পুরো ঘটনা বললেন। আপনি যেতে বলেছেন গেলাম, উনি তো আপনার মতো উত্তর দেন না, উনি ডিফারেন্ট উত্তর দিয়েছেন। হযরত আবু মুসা বলছে, লা তাসআলুনি, আমাকে এরপরে তুমি কোন প্রশ্ন ফিকহ ফতোয়া জিজ্ঞেস করবে না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর এই জ্ঞান সমুদ্র হাযাল হাবর, যতক্ষণ পর্যন্ত নবীর এই জ্ঞান সমুদ্র সাহাবী বেঁচে থাকবে, ততক্ষণ আমাকে কোনো ফতোয়া জিজ্ঞেস করবে না। আপনারা বুঝতে পেরেছেন? আজকে আপনি গুগল নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। হযরতে উসমানে গনির কোচ এক স্ত্রী, সেই সময় স্ত্রী বলতে যিনি প্রশ্ন করতে গেছেন উনিও তাবেঈ আর তাবেঈয়া, ঠিক না? সাহাবীকে দেখেছেন 6 মাসের সন্তান প্রসব করেছে। স্বামীর সন্দেহ হয়েছে, স্বামী উসমানে গনির কোর্টে গিয়ে কেস করে দিয়েছে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্ট ফয়সালা দিয়েছে, ফতোয়া দিয়েছে যে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট তথা রজম করা হোক, পাথর নিক্ষেপ করে। হুকুমতের পুলিশ আসছে, মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে।
এই কথা হযরত আলীর দরবারে পৌঁছেছে। দৌড় দিয়ে হযরত আলী উসমানে গনির কোর্টে এসেছে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন ঘটনা কি। হযরত উসমানে গনি পুরো ঘটনা খুলে বলেছেন। মেইন জোর দিয়েছে 6 মাসের সন্তান প্রসব করেছে। 6 মাসের সন্তান প্রসব করে উনি কি সন্দেহ করেছেন এটা আপনারা তো বুঝতে পারছেন। আমার এখানে বাচ্চারা আছে, আমি খুলে বলতে চাচ্ছি না কথা, আপনারা বুঝতে পেরেছেন তো উনি কি সন্দেহ করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 6 মাসের সন্তান প্রসব করলে শরীয়ত বিরোধী হয়ে যায়। তো কেন আপনি কোরআনের আয়াত পড়েন নাই? আমার আল্লাহ বলেন নাই ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, মা সন্তানকে গর্ভে ধারণ দুগ্ধপান দুইটাই মিলে 30 শাহরান মানে 30 মাস। বলেছে কি বলে নাই? তো বলেছে। কোরআনে আল্লাহ এই কথা বলেছে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মা নিজের সন্তানকে 2 বছর তথা 24 মাস দুধ পান করাবে। বলেছে তো বলেছে। 30 মাস থেকে 24 বাদ দিলে কয় মাস থাকে? 6 মাস। তাইলে গর্ভধারণের সর্বনিম্ন সময়কাল 6 মাস। সুতরাং মহিলা কোনোভাবেই অভিযুক্ত নয়। হযরতে উসমানে গনি কুরবান যায়। আমরাও বলি আল্লাহ উসমানে গনিকে রফে দরজাত দান করেন। আমরা হলে সেই দিন আরেক ফতোয়া মারতাম, এই আয়াত ওই আয়াত ঢুঁড়ে। হযরত উসমানে গনি বলছে আমার ভাই আলী যেটা বলেছে সেটাই ঠিক, আমি বুঝতে পারি। তাহলে সাহাবায়ে কেরামের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ফিকহ ফতোয়ার ক্ষেত্রে ডিফারেন্ট ছিল। কি ছিল? ডিফারেন্ট ছিল। আপনি আজকে এসে গুগল মাইরা মুফতি হয়ে গেলেন আমার ভাই। দ্বীনের হুরমত নষ্ট করিয়েন না, দ্বীনের গায়রত নষ্ট করিয়েন না। মসজিদের মধ্যে আপনার যেমন খুশি নামাজ পড়েন, মসজিদের মধ্যে মারামারি করবেন না। আপনারা পুরা জুমার দিন আপনি নামাজ পড়েন না, যেই চুপচাপ সবাই বসে থাকে, খতিব খুতবা শুরু করে, আপনারা 3 জন 3 কোণায় দাঁড়িয়ে নামাজ শুরু করেন মানুষকে দেখানোর জন্য যে এই ধরনেরও নামাজ পড়া যায়। আপনার উদ্দেশ্য জাতিকে বিভ্রান্ত করা, আপনার উদ্দেশ্য মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা। হয় আপনার কাছে টাকা আসে অথবা আসে না, আপনি ব্রেইন ওয়াশ হয়েছেন। আমার ভাই এই কাজ আর করিয়েন না। উম্মতে মুসলিমা 1300 বছরের ইতিহাসে বুজুর্গানে দ্বীন চলে গেছে। আমার নবী বলছে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকাতলিল উলামা। কিয়ামতের ছোট ছোট লক্ষণের মধ্যে আরেকটা অন্যতম লক্ষণ হচ্ছে সোসাইটি থেকে আল্লাহ আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে এলম তুলে ফেলবে। লাইব্রেরি থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, আমরাও থাকবো, জমিনের মধ্যে এলম থাকবে না। এলম কিভাবে চলে গেল? তো আলেমের ইন্তেকালের মাধ্যমে এলম চলে গেছে। হাত্তা শেষ পর্যন্ত এমন সময় আসবে সমাজের মধ্যে কোনো আলেম থাকবে না। মানুষ জাহেলদেরকে, আমাদের মতো বক্তা তক্তা এদেরকে বড় শাইখ অমুক সমুক বলে না জেনে প্রশ্ন করবে। বড় মানুষ তো সিটে বসতেছে, টিভিতে আলোচনা করতেছে, বিশিষ্ট আলোচক। এতগুলো মুফাসসির বাংলাদেশে তাফসীর করে, বাংলাদেশে মাদ্রাসায় কামিল হাদিসের তাফসীর করানোর জন্য একজন মুফাসসির খুঁজে পাওয়া যায় না, হাদিস পড়ানোর জন্য একজন হাদিস বিশেষজ্ঞ পাওয়া যায় না। সবাই মুহাদ্দিস, সবাই মুফতি। মুফতি জানে না নুরুল আনওয়ার কিসের কিতাব। মুহাদ্দিস সারা জিন্দেগি আমরা যাকে আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন বলে জানতাম, উনি মিশরের মধ্যে গিয়ে হাদিস পড়েছে কুল্লু বিদআতুন দালালাতুন। আমি মনে করেছি গ্রামারের মধ্যে আমি সবচেয়ে দুর্বল পৃথিবীতে। আমি এটা শুনে খুব খুশি হয়েছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি যে আমার চেয়ে বড় জাহেল জমিনের মধ্যে এখনো আছে। এটা আন্তর্জাতিক মুফাসসিরের কোরআনের কাজ। এগুলা কিয়ামতের আলামত। এলম উঠে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন শেষ পর্যন্ত মানুষ জাহেলকে, মূর্খকে জ্ঞানী মনে করে প্রশ্ন করবে। ফাআফতাউ, এটা আমার নবীর জবানে মুস্তাফা। ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা এগুলা সব কিয়ামতের আলামত। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন
সম্মানিত উপস্থিতি, কয়েকবার দরুদ শরীফ পড়ি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। পড়েন সাল্লি আলা মুহাম্মাদিন। জমিন ও ज़मान तुम्हारे लिए, मकीन व मकान तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যেই হাদিস আমার নবী বলে যাচ্ছেন, এগুলা কিয়ামতের ছোট ছোট আলামত।